শিরিনকে শেষ করতে এসে পারুল আর রায়ানের কাছে ধরা পড়ে গেল সংযুক্তার লোক। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল আর রায়ান দেখতে পায় শিরিন অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। পারুল বারবার শিরিনকে ডাকলেও সে কিছুই শুনতে পায় না। ঠিক তখনই পিছন দিক থেকে একটি গাড়ি এসে শিরিনকে ধাক্কা মারে। শিরিন সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথা ফেটে প্রচণ্ড রক্তপাত শুরু হয়। পারুল আর রাজান দৌড়ে গিয়ে তাকে ধরে। শিরিনের অবস্থা দেখে পারুল আতঙ্কিত হয়ে বলে, রায়ান, কিছু কর। শিরিনকে বাঁচাতেই হবে। তখন রায়ান অ্যাম্বুলেন্সে ফোন করতে যায়। কিন্তু পারুল বলে, না রাজান, আমাদের হাতে একদম সময় নেই। এখনই বাইকে করে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে সে শিরিনকে নিজের সঙ্গে শক্ত করে বেঁধে রায়ানের বাইকে করে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সংযুক্তার ভাড়া করা লোক সংযুক্তাকে ফোন করে। সংযুক্তা জিজ্ঞেস করে, কাজটা হয়েছে? তখন লোকটা বলে, হ্যাঁ ম্যাডাম, এমনভাবে ধাক্কা মেরেছি যে মনে হয় না শিরিন আর বাঁচবে। সংযুক্তা আবার জিজ্ঞেস করে, তুমি ওখান থেকে বেরিয়ে এসেছ? তখন লোকটা বলে, না ম্যাডাম, বেরোতে পারিনি। পারুল আর রায়ান ঘটনাস্থলে চলে এসেছিল। ওরা শিরিনকে নিয়ে বাইকে করে হাসপাতালে চলে গেছে। এই কথা শুনে সংযুক্তা ভয় পেয়ে যায়। সে বলে, কি বলছ? ওখানেও পারুল আর রায়ান পৌঁছে গিয়েছিল? এবার কি হবে? তারপর সে লোকটাকে বলে, শোনো, সাবধানে থেকো। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যাও। লোকটা বলে, ঠিক আছে ম্যাডাম। ফোন কেটে সংযুক্তা চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে, আমি তো ওদের সঙ্গে থেকে নিজেই ফেঁসে যাচ্ছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে হাসপাতালে খবর পেয়ে সবাই ছুটে আসে। শিরিনের বাবা আর পারুলের বাবা দুজনেই কান্নায় ভেঙে পড়েন। তখন পারুল পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে। ঠিক সেই সময় ডাক্তার এসে জানায়, রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। এখনই অপারেশন করতে হবে। কিন্তু তার আগে জরুরি ভিত্তিতে এই গ্রুপের রক্তের ব্যবস্থা করতে হবে। উপস্থিত সবার রক্তের গ্রুপ পরীক্ষা করা হলেও কারও সঙ্গে শিরিনের রক্তের গ্রুপ মেলে না। তখন পারুল উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে এখন কি হবে? ডাক্তার বলেন, সমসমত রক্ত না পেলে রোগীকে বাঁচানো খুব কঠিন হবে। ঠিক তখনই রায়ান এগিয়ে এসে বলে, আমার আর শিরিনের রক্তের গ্রুপ এক। আমি রক্ত দেব। তখনই রায়ানের মা বলে, রায়ান, তোর কি মাথা ঠিক আছে? তুই ওই মেয়েটাকে রক্ত দিবি, যে কিনা তোর অন্তঃসত্ত্বা বউ আর তোর দিদিকে বিক্রি করে দিতে চেয়েছিল? না, তাকে তুই কিছুতেই রক্ত দিতে পারবি না। পারুল নিজের বোন শিরিনকে ক্ষমা করে দিতেই পারে, কিন্তু আমি কিছুতেই ক্ষমা করতে পারব না। ও আমার বৌমা আর আমার মেয়েকে বিক্রি করে দিতে চেয়েছিল। তখনই রায়ানের মায়ের মুখে পারুলকে বৌমা বলতে শুনে সবাই অবাক হয়ে যায়। তখন দাদু বলে, কি বললে বৌমা? তখনই মৌসুমী বলে, হ্যাঁ বাবা, বৌমা বলেছি। পারুলই তো আমার বৌমা। তখন পারুল খুব খুশি হয়ে যায়। সে বলে, কাকিমা, আপনার মুখ থেকে বৌমা ডাক শোনার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম। তবে এখন আনন্দিত হতে পারছি না শিরিনের এই অবস্থার জন্য। তবে এর মধ্যে আপনাদের একটা খবর দিই। এই সবকিছু শিরিন করেনি। আমাদের বিক্রি করতে ও চাজনি। তখনই রুকু বলে, কি বলছ তুমি পারুল? তাহলে কে করেছে? তখন পারুল বলে, সবকিছু সিঞ্জিনি আর সংযুক্তা করেছে। এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রায়ান বলে, হ্যাঁ, শিরিন এই কাজগুলো করেনি, ওরা করেছে। আসলে সিঞ্জিনি শিরিনকেও ওই আগরওয়ালের কাছে বিক্রি করে দিয়েছিল। তখন মৌসুমীসহ সবাই চমকে যায়। তারা বলে, কি বলছ? একজন মা একটা খারাপ হতে পারে? তখন গায়ত্রী বলে, আমি ভাবতেই পারছি না। সিঞ্জিনি একটা খারাপ আর স্বার্থপর, সেটা জানতাম। কিন্তু নিজের মেয়েকেও এভাবে বিক্রি করে দিতে একবারও দ্বিধা করল না। তখন রায়ান বলে, ও সংযুক্তার সঙ্গে হাত মিলিয়েছে। নিজেদের ব্যবসা আর টাকার জন্য নিজের মেয়েকেও বিক্রি করতে একটুও দ্বিধা করেনি। এবার কেন এবং কিভাবে সবকিছু হয়েছে সেটা শিরিনই বলতে পারবে। তাই শিরিনের জ্ঞান ফেরার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারপর দেখা যাবে রাজান রক্ত দিতে চলে যায়। এদিকে গায়ত্রী বলে, ডাক্তার, আমিও একজন ডাক্তার। তাই আমি আপনার সঙ্গে অপারেশনে থাকব। কারও কোনো সমস্যা হতে দেব না।
এই বলে তিনিও অপারেশন থিয়েটারে চলে যান। এদিকে কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন, দেখুন, আপনারা কিছু মনে করবেন না। এটা যেহেতু পরিকল্পিত দুর্ঘটনা, তাই নিয়ম অনুযায়ী পুলিশকে আমাদের খবর দিতেই হয়েছে। তখনই পুলিশ এসে পারুলের সঙ্গে রায়ানের কথা বলে। তারপর পারুল সবকিছু খুলে বলে যে এসব কিছুর সঙ্গে সিঞ্জিনী রায় জড়িত আছে। ওদিকে সংযুক্তা খবর পেয়ে যায় যে পারুল পুলিশের কাছে সিঞ্জিনী রায়ের নাম বলে দিয়েছে। তখন সংযুক্তা বলে, এবার কি হবে? সিঞ্জিনীকে তো গ্রেফতার করা হবে। তখনই আগরওয়াল বলে, আমি তো এবার ফেঁসে যাচ্ছি। আমার ফার্ম হাউসে পুলিশ চলে আসবে। এবার কি হবে? তখন সংযুক্তা বলে, না, এবার শুধু রায়ান আর পারুল আমার শত্রু নয়, এবার শিরিনও আমার শত্রু। শিরিনের জ্ঞান ফিরে এলেই সে পুলিশের কাছে সবটা বলে দেবে। একজন ভিকটিম যদি কোনো বাধান দেয়, তাহলে সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এবার যা ব্যবস্থা নেওয়ার, আমাকে নিতে হবে। তখন সিঞ্জিনী বলে, সংযুক্তা, আপনার যা দরকার আপনি সব করুন। তখন সংযুক্তা বলে, হ্যাঁ, আমাকে এবার প্রস্তুত হতেই হবে। এই বলে সংযুক্তা নিজের লোক ঠিক করতে থাকে, যাতে হাসপাতালে গিয়ে শিরিনকে মেরে ফেলা যায়। ওদিকে দেখা যাবে অপারেশন সফল হয়। এদিকে পারুল ডাক্তার আর গায়ত্রীকে দেখেই খুশি হয়ে জিজ্ঞেস করে, শিরিনের অবস্থা কেমন? তখন ডাক্তার বলে, আসলে অপারেশন সফল হয়েছে, কিন্তু রোগীর এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। তখন গায়ত্রী বলে, হ্যাঁ, আসলে শিরিনের মস্তিষ্কে খুব চাপ পড়েছে। ভেতরে অনেক ধরনের ক্ষতি হয়েছে। তাই অপারেশন সফল হলেও শিরিন এখনও কোনো সাড়া দিচ্ছে না। সে কোমায় আছে। তাই এখন আমাদের প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন পারুলের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, কি? আমার মেয়েটা কোমায় চলে গেল? না, আমি এটা মানতে পারছি না। এই বলে মাথা ঘুরে পড়ে যেতে নিলে পারুল গিয়ে তাকে ধরে। তারপর বলে, বাবা, তুমি একদম চিন্তা করো না। দেখো, আমরা তো ওকে ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ও যখন ধীরে ধীরে ভালো পথে ফিরছিল, ঠিক তখনই ওর সঙ্গে এমনটা হয়ে গেল। আমি নিজেও এটা ভাবতে পারছি না। কিন্তু তুমি চিন্তা করো না বাবা। শিরিন আমার বোন। আমি ওকে ঠিক সুস্থ করে তুলব। তোমাকে কথা দিচ্ছি, শিরিনের কিছুই হতে দেব না। আমি শিরিনকে আমাদের সঙ্গে হাসিখুশিভাবে রাখব। তুমি চিন্তা করো না বাবা। এই বলে পারুল তাকে জড়িয়ে ধরে। তখন রায়ান বলে, পারুল, তুই একদম চিন্তা করবি না। আমিও তো তোর পাশে আছি। শিরিনের কিছু হবে না। চল, আমরা মন্দিরে গিয়ে একসঙ্গে প্রার্থনা করি। এই বলে ওরা বেরিয়ে চলে যায়। ওদিকে টগর বলে, ওর ঠিকই শাস্তি হয়েছে। ও যেসব অপরাধ করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে। তবে এই শাস্তি পাওয়ার পর ও নিজেকে কতটা শুধরাতে পারে, সেটাই এবার দেখার বিষয়। এই বলে টগর হাসতে থাকে। অন্যদিকে দেখা যায়, সংযুক্তা আর সিঞ্জিনী সেখান থেকে অন্য জায়গায় পালিয়ে যায়। এদিকে রায়ান আর পারুল মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে। তারা নিজেদের মতো করে সবরকম চেষ্টা করে যাতে শিরিন দ্রুত সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে ডাক্তাররাও শিরিনকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। গায়ত্রীও সময়মতো সব ইনজেকশন দিতে থাকেন যাতে শিরিন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার জ্ঞান ফিরে আসে। এভাবেই সবাই শিরিনকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে সংযুক্তা ভীষণ ভয় পেয়ে যায়। কারণ শিরিনের জ্ঞান ফিরে এলে সে সবার সামনে সব সত্যি বলে দেবে এবং পুলিশের কাছেও বাধান দেবে। তাই সংযুক্তা নিজের একজন লোককে ওয়ার্ডের ছদ্মবেশে হাসপাতালে পাঠিয়ে দেয়। সে নির্দেশ দেয় যে করেই হোক স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে শিরিনকে মেরে ফেলতে হবে।